ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর আজকের ষষ্ঠ শ্রেণীর বিষয় হচ্ছে গণিত। এবারে যারা ষষ্ঠ শ্রেণীতে আছে তাদের জন্য একেবারেই নতুন এই মূল্যায়ন, এবং অংশগ্রহণ করছে তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে। আমরা কথা বলবো শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকের সাথে। প্রথমেই আমি শিক্ষার্থীদের সাথে কথা বলি, দেখি কি বলে তারা। হ্যাঁ, আজকে তো গণিত পরীক্ষা। হ্যাঁ, কেমন দিচ্ছ পরীক্ষা? আমার গণিত পরীক্ষা দিতে অনেকই ভালো লাগছে, কারণ আমরা হচ্ছে কি দলগতভাবে কাজ করছি, একক কাজও করছি। আর দলগতভাবে কাজ করার তো মজাই আলাদা, কারণ এখানে আমরা দলের সাথে আলোচনা করে একটা বিষয় জানতে পারছি। আর এখানে ছবি আঁকারও বিভিন্ন বিষয় আছে, ছবি আঁকতে তো আরও ভালো লাগে। আর ছবি আঁকার রং করার পর তো খাতার সৌন্দর্যটাই বেড়ে যায়। আর ছবি আঁকতে আসলে সবারই তো ভালো লাগে, আর দলগত কাজ করতে আরও ভালো লাগে। তো আর একক কাজেও আমরা সবাই পারছি, আমাদের গ্রুপের সবাই পারে। তারা সবাই নিজেরা নিজেরা শিখে এসেছে বাসা থেকে, এবং তারা সবাই এই কাজে অংশগ্রহণ করতে পারছে। তো এই ধরনের মূল্যায়ন ভালো লাগছে না আগে যে পরীক্ষা দিতে? না, এই ধরনের ভালো লাগছে, কারণ আমরা পোস্টার বানাতে পারছি, বিভিন্ন দলীয় কাজ করতে পারছি, সবাই মিলে কাজ করতে পারছি। এবারে পরীক্ষা যে দিলে শুধু কি কাগজ কেটেছো না কি করেছো? শুধু কাগজ না, আমরা যেমন এটার মাধ্যমে মজা পাই, এর বাইরে রয়েছে আমরা একক কাজও, বিভিন্ন ধরনের একক কাজও করি। এখানে বিভিন্ন ধরনের প্রশ্নও আসে, সেই প্রশ্নগুলোর উত্তরও লিখি। আর সেইগুলো হচ্ছে কি আমরা মানে আমাদের যে প্রশ্নটা ওইখানেই লেখা থাকে, তো ওইখান থেকে আমরা বেছে বেছে একক কাজও করি। ওখানে অনেক কাজই রয়েছে। সবাই কিছু কিছু মানুষ বলে যে শুধুই কাটাকুটি, এখানে ভালো না কাটাকুটি এইসব পোস্টার বানানো, কিন্তু না, একক কাজও রয়েছে, এখানে অনেক একক কাজ রয়েছে। এবারে যে পরীক্ষা দিলে কয়টা পোস্টার তৈরি করেছো? এই 2-3টা পরীক্ষায়? 3টা, আজকে 3টা না? হ্যাঁ। কয়টা করেছো? আমরা মোট 2টা করেছি। 2 দিন 2টা মাত্র। হ্যাঁ, কিন্তু সাথে ছিল অনেক একক কাজ। হ্যাঁ, ঠিক না? প্রত্যেকদিন একক কাজ ছিল। একক কাজ বেশি এই বছর। আজকে কয়টা একক কাজ আছে? আজকে আমাদের 3টা একক কাজ আছে। আর দলীয় কাজ? দলীয় কাজ 2টা। আর কিছু? হ্যাঁ, জোড়াই কাজটা তো আরো ভালো লাগে ম্যাডাম। 2 জন করে করি, তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা একটা বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করতে পারি। বাহ, 2 জন খুব সুন্দর করে বলেছে। সে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে তার অনুভূতি প্রকাশ করেছে। শুভকামনা করে দেবো, সকলের জন্য শুভকামনা। এখানে আমরা দলে কাজ দেখছিলাম, তাদের একক কাজ তো কেউ কারোটা দেখছে না, সবাই নিজের মতো করেই করছে। আমরা দেখছি পরীক্ষা পদ্ধতি এই বছর একটু ভিন্ন, কারণ হচ্ছে আগের বছরের থেকে এই বছর আরো একটু একক কাজ বেশি, শিক্ষার্থীরা লিখছে অনেক বেশি এবং কাজ বেশি তাদের। তো শুধু যে কাগজ কাটা বা পোস্টার কাটা এরকম কিছুই না, আপনারা দেখুন শিক্ষার্থীদের অনেক একক কাজ আছে যা তারা নিজেরাই করছে। এই যে দলগত কাজগুলো কিন্তু তারা খাতার মধ্যে লিখছে। এখানে কি দলগত কাজ তুমি লিখছো? জি ম্যাম। মানে আলাদা আলাদা সবাই লিখছো? জি। আবার এখানে কি এবার কোনো পোস্টার নাই করা? না, এই পর্যন্ত কোনো পোস্টার করিনি আমরা এই আজকের পরীক্ষায়। জি। আচ্ছা, ঠিক আছে। কেমন দিচ্ছ পরীক্ষা তুমি? ভালো ম্যাম। ভয় লাগছে? না, আগের মতো গণিত পরীক্ষা ভয় লাগে না এখন? আগের পরীক্ষা ভয় লাগতো না, এখন বেশি? এখন ম্যাম ভয় লাগে না। লাগছে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত, এবং এটাই আসলে এই কারিকুলামের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা আনন্দের সাথে শিখবে, আনন্দ নিয়ে শিখবে। এবার আমি কথা বলবো আজকে বিষয় শিক্ষক, এখানে এই রুমে যিনি আছেন তিনি হচ্ছেন এই পরীক্ষা পরিচালনা করছেন সেশনটা। তো আজকে স্যার সাথে আলাপ করবো। এখানে আছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক জনাব শফিকুল ইসলাম। স্যার, আজকে যে গণিত কাজ দিলেন, এই কাজ সম্পর্কে যদি একটু বলতেন, কি কি কাজ ছিল? থ্যাংক ইউ ম্যাডাম। আজকের যে আমার যে সাবজেক্টটি সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত। এখানে আমাদের প্রশ্নে আজকে যে এটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে প্রকল্পের নাম দেওয়া আছে, প্রকল্পের নাম হলো আমাদের স্কুল কত সবুজ। তো এখানে 3টা পার্টে পার্ট করা আছে প্রশ্নটাকে, যেমন কাজ ক এবং খ আর গ। কোথায় দেখা যাচ্ছে এখানে শিক্ষার্থীরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, এই বিষয়টার উপর একটা দলগত কাজ আছে 5টা, একক কাজ আছে 7টা।
তারা করবে। তারপরে খটা পরে তারা জোড়ায় কাজ করবে 5টা, এবং গো থেকে দেখা যাচ্ছে তারা দলগত কাজ 2টা করবে। তারপরে এখানে প্লট 1 প্লট 2 থেকে আরো 4টা কাজ করবে। পরে একক কাজ 2 নম্বর গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। এইভাবে তারা 3টা ধাপ ক খ গ স্বতঃস্ফূর্তভাবে আমার মনে হচ্ছে যে তারা এই গণিত ক্লাস থেকে যে দক্ষতা অর্জন করেছে সেই বিষয়গুলোর সামঞ্জস্যতা রেখে এই প্রশ্নগুলোর উত্তর তারা সঠিকভাবে আনন্দের সাথে দিতে পারবে করা যাচ্ছে। ধন্যবাদ স্যার। আমরা এবারের যে প্রকল্পের নামটা দেখলেই অনেক সুন্দর একটা নাম দিয়েছে তারা। প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। হ্যাঁ, আসলে অনেক সুন্দর একটা নাম, এবং আমরা আশা করছি শিক্ষার্থীরা এখান থেকে এই গাছ লাগানো বিষয়টা আসলে মাথায় এমনিতেই চলে আসবে। অনেক অনেক ধন্যবাদ শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম। দি ফ্লাওয়ার্স কেজিএন হাই স্কুল মৌলভীবাজার এর মাধ্যমিক শাখা থেকে বলছিলাম আমি রুকসানা আক্তার, শিক্ষক।